আজকে ওই তোফাজ্জল নামে ছেলেটা পাগল। ভার্সিটির ছেলেরা অনেকে জানতো। বড় আফসোস লাগে, অবাক লাগে, ছেলেটা 8 বছর আগে হারাইছে ওর বাবারে, 5 বছর আগে হারাইছে ওর মা, 1 বছর আগে ওর একমাত্র অভিভাবক ছিল ওর ভাই। সেই বরিশালে SI ছিল ওর ভাই। ওই ভাইটা হারায় যখন চলে গেল ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া, এর আগে ওই ছেলেটা এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করিয়া এমনিতেই কিছুটা অ্যাডনর্মাল, আবার একে একে পরিবারের সব নাই। এক পর্যায়ে আল্লাহর বান্দা পুরাপুরি পাগল হয়ে গেল। ভাইয়ের ইন্তেকালের পর ওকে দেখার কেউ নাই। অনার্স পাস করা একটা ছেলে, কত তার ট্যালেন্ট আর মেধা থাকা দরকার। এই ছেলেটা যখন ওই ভার্সিটিতে ঢুকলো, ভার্সিটির মধ্যে একটা ক্রিকেট খেলা ছিল, ক্রিকেট খেলা হয়ে গেল। ওই সময় ছেলেদের যারা শিক্ষার্থী ওদের 6টা মোবাইল ফোন ওরা একজনের কাছে জমা রাখলো। হঠাৎ করে খবর পাইল 6টা মোবাইল ফোন উধাও, কোথায় যেন হারাইয়া গেল। সন্ধ্যাবেলা রাতের বেলায় আবার ওই ভার্সিটির চত্বরের মধ্যে আবার ফুটবল খেলার আয়োজন। ওই সময় এই যুবক ভিতরে ঢুকে পড়েছে। কে তুমি? যুবকেরা যখন জিজ্ঞাসা করেছে, যুবক পরিচয় দেয়, আমি বহিরাগত, আমি এখানে আসছি। কয় তুমি কি আমাদের মোবাইল ফোন চুরি করেছো নাকি? বলেন না, তবে চোর যে তাকে আমি চিনি। কি বলছে? আমি চুরি করি নাই, তবে চোর যে আমি তাকে চিনি। এরপরে আল্লাহর বান্দাকে শিক্ষার্থীরা অনেকে মিলে তাকে হোটেলের মধ্যে বসাইল। হোটেলের মধ্যে বসাই আল্লাহর বান্দা যেহেতু কেউ নাই, মাঝে মধ্যে ক্ষুধা লাগলে টাকা দিবে কে? তার মা নাই, বাবায় নাই। তার মামার কাছে ফোন করলো, তোমার এই লোকটাকে যদি সারাইয়া নিতে হয় 36,000 টাকা দিতে হবে। বিভিন্ন মিডিয়াতে আসছেন, আপনারা দেখেছেন। ওর মামা তো বোন বলতেছে আমার ভাইটাকে বুঝি ওরা 36,000 টাকার জন্য মেরে ফেললো। কেমন নিষ্ঠুর রে ভাই, এরা সন্তান হতে পারে না, কেমন নিষ্ঠুর। এই ছেলেটারে খাওয়াইলো আবার মারলো, আবার খাওয়াইলো আবার মারলো। কেমন ভাবে মেরেছে রে ভাই। এভাবে একজন মানুষকে আর একজন মানুষ মারতে পারে না। ওকে মারতে মারতে একেবারে মেরেই ফেললো। আমরা বলি যারা মারছে একজনকেও ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীর ট্যাগ লাগাইয়া কোন ধরনের রাজনীতির প্রভাব খাটাইয়া তোমরা প্রতিষ্ঠানকে নাপাক করে দেবা, বাংলার জমিনে আমরা কোনোদিন সহ্য করব না। এরা শিক্ষার্থীর নামে কলঙ্ক। তোমরা জানো পাগল বলে, পাগলের কি আবার মোবাইল নাম্বার মনে থাকে নাকি? ছেলেটা অনার্স পড়ুয়া, ওর কি একেবারেই সব চলে গেল নাকি? কথা বলেন না গেল? অনার্স পড়ুয়া ছেলে, ওর তো মেধার কিছুটা বাকি আছে। এই কথা মনে করছো সব ভালো কথা, কে অধিকার দিল? আর কেমন মারা মারছো বারবার। আমি গত রাতে না হয় 2 ঘন্টা দেখেছি। এমন নিষ্ঠুর আমার মায়ার নবীর উম্মত। এই রসুলের রবিউল আউয়াল মাসে যারা এই আচরণ করেছে, আমার নবীর সাথে গাদ্দারি হবে যদি বিচার না হয়। এরে আল্লাহর গোলাম রহমাতুল লিল আলামিন, আমার নবীকে ওই ছেলেগুলো আঘাত করা শুরু করে দিল। আমার নবীকে কেমন ভাবে আঘাত করতেছে রে ভাই। নবীরে আঘাত করতে করতে এক পর্যায়ে নবী পড়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা
তিনিও কিভাবে নবীরে ফিরাইবে? তিনিও তো আহত হইয়া কখনো নবীর সামনের দিক থেকে আঘাত তিনি সামনের দিকে বুক পেতে দিয়েছেন, ডান দিকে আঘাত ডান দিকে বুক পাতিয়া দিয়েছে। আমার নবীর কেমন পাগল! এক পর্যায়ে আমার নবীর ওরা বেহুশ হয়ে গেছে। নবীরে ডান দিক থেকে কিছু যুবকেরা উঠাইছে আর কিছু যুবকেরা বাম দিকে মারছে। আবার নবী বেহুশ হয়ে পড়ে গেছেন, নবীরে বাম দিক দিয়া দরিয়া আবার ডান দিকে মারছে। মারতে মারতে নবীর যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবীর শরীর থেকে কত রক্ত ঝরাইলো, ওই নবীর থেকে কত রক্ত ঝরাইলো। নবী আমার এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে আছে। যায়েদ ইবনে হারেসা তাকায় দেখে পাথরের উপর উঠেছে। যুবকেরা সিদ্ধান্ত নিয়েছে পাথর ফালাইয়া এই পাগলটারে আমরা জমিনের সাথে মিলাইয়া দেব। মনে হয় যেন একই কাণ্ড গত পরশু দিনও সেই ঢাকা ভার্সিটিতে ঘটেছে। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীকে পাথর ফালানোর জন্য যায়েদ ইবনে হারেসা তাকায় দেখে পাথরটা ফালায় দিতেছে। এমন সময় উপর থেকে গাইবি আওয়াজ, কে যেন বলতেছে উস্কুনিয়া হাজার, ও পাথর থাম, ও পাথর থাম। আমার নবীর উপর পাথর দিয়া ওরা মেরে ফেলবে, পারে নাই আমার মায়ার নবী। নবী বলেন আমি এতটা আক্রান্ত হয়েছি, উতবা সাইবা যারা আমার সবচাইতে বড় দুশ্মন ছিল, কোনোদিন আমার বন্ধু ছিল না, ওই উতবা সাইবা ওদের একটা আঙ্গুর বাগান। যারা তায়েফে গেছেন তারা দেখবেন এখনো সেই বাগান আছে। আমার মায়ার নবী কত আঘাত পাইলে ওই দিন একটা কাফেরের দিলেও মায়া লাগছে। আর তোমাদের মতো ভার্সিটি পড়ুয়া একটা ছেলেরে কেমনে মারলা? মুসলমান হইয়া কিভাবে মুসলমান ছেলেটা তোফাজ্জলকে মারলা? আমার মায়ার নবী বলেন এত আঘাত আমি নবী এত আঘাত পেয়েছি। ওই দিন উতবা সাইবা আমাকে সেবা করেছে। আমি নবী তো এক পর্যায়ে তাকায় দেখিছি বেহুশ, হুশ ফিরার পরে আমি নবী দেখি আমার একটা হাত যায়েদ ইবনে হারেসার গর্দানের মধ্যে, তার কাঁধের মধ্যে, আর মাথাটা হলো যায়েদ ইবনে হারেসার কোলের মধ্যে। এমন সময় যায়েদ ইবনে হারেসা চোখের পানি ফালাইয়া কান্না করেন। চোখের পানিগুলো নবীর উপর পড়তেছে, আর এক হাত দিয়া নবীর শরীর থেকে কি যেন খুঁটে খুঁটে ফালাইতেছে। নবী ডাক দিয়া কয় যায়েদ কি করতেছো? কয় আপনার যে আঘাত করছে পাথরের কিছু অংশ আপনার শরীরে ঢুকে গেছে, এগুলো আমি যায়েদ বের করতেছি। এরে আল্লাহর গোলাম, ও মদনপুর চানপুরের ভাই, ও আমার মুসল্লি ভাইরা, ও যুবক ভাই, তোমাদের রক্ত বড় গরম, কিন্তু এই রক্ত গরম দিয়া কিন্তু ইসলামের বিপক্ষেই গরম করা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। ইসলামের পক্ষে যদি ওমরের ভূমিকায় রক্ত গরম করতে পারো, প্রয়োজনে আমরা বেঈমানের বিপক্ষে বুকটা তাজা রক্ত দিয়া আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব। এই প্রতিজ্ঞা করো যুবক। কারো বিরুদ্ধে তোমরা অস্ত্র ধরিও না। কোনো একেবারে নিরপরাধ মানুষের
তোমরা মাল আত্মসাৎ করিও না। খবরদার খবরদার, আল্লাহ সহ্য করবে না রে বান্দা, আল্লাহ সহ্য করবে না। আদর্শ নবীর আদর্শ যুবক হয়ে যাও, কারণ আমার নবী তো হলেন আসমানের মতো। আসমানে যুবক তাকাইলে যেমন দেখতে পায়, বাচ্চা তাকাইলে দেখতে পায়, বৃদ্ধ তাকাইলে দেখতে পায়। যুবক তুমি যদি আদর্শ যুবক হতে চাও, আমার নবী যুবক মুহাম্মদের দিকে তাকাও। আমার নবী নিজের শরীরের উপর আঘাত আসছে, নবী একটাও বদলা নেন নাই, অথচ তুমি সারাদিন অমুকরে মারো অমুকরে ধরো। কি উপায় হবে তোমার? একটু চিন্তা করো, হিসাবটা মিলাইয়া তারপরে সামনে যাও। এমন একটা সময় হবে কুকুরের মতো মরণ হবে, বেঈমানের মতো তোমার দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এজন্য আজকে থেকে ওয়াদা কর, আজকে থেকে আমরা পাক্কা নবীর আদর্শের যুবক হয়ে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমার এই চাঁদপুরের প্রত্যেকটা যুবককে আদর্শ যুবক বানায় দেন, সকলে বলি আমিন।